সবাইকে শুভ সকাল। আজকে আমরা পরিবেশ নিয়ে কথা বলবো, কিভাবে ভারসাম্য রক্ষা করা যায় এবং কিভাবে আমাদের সচেতন হতে হবে এবং আমাদের কি দায়িত্ব কর্তব্য আমাদের পরিবেশে ভারসাম্য রক্ষার জন্য, সেটি নিয়ে আলোচনা করব। পরিবেশ কি? পরিবেশ সাধারণত আমরা বুঝি জল, বায়ু, পানি, উদ্ভিদ, প্রাণী সমস্ত কিছু একসাথে আমরা পরিবেশ বলি। পরিবেশ আমাদের জীবনযাত্রার মানকে উন্নত করে, শারীরিক ও মানসিক ভাবে সুস্থ রাখে এবং জীব বৈচিত্র্যকে রক্ষা করে। তো আমি আজকে যে টপিক নিয়ে কথা বলবো বজ্রপাত নিয়ে। ইদানিং বজ্রপাত খুব বেশি হচ্ছে। কেন এই বজ্রপাত বেশি হচ্ছে? কারণ হচ্ছে বিশ্বে যে উষ্ণতা বেড়ে যাচ্ছে, আমরা যে ফসলে রাসায়নিক সার ব্যবহার করছি এবং বায়ুমণ্ডল দূষিত হচ্ছে, কলকারখানার কালো ধোঁয়া, অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে যাওয়ার কারণে বিশ্বের উষ্ণতা বাড়ছে এবং যার কারণে বজ্রপাত দেখা যাচ্ছে। এই বজ্রপাত হলে আমাদের করণীয় কি? আমরা চিন্তা করি যে আমরা বাইরে যাব, খোলা যখন আকাশের নিচে দাঁড়াবো, গাছের নিচে দাঁড়াই বজ্রপাত হলে, কিন্তু গাছের নিচে দাঁড়ানো হচ্ছে সব থেকে রিস্ক। গাছের নিচে দাঁড়ালে বজ্রপাতের বিদ্যুৎটা সহজে আকর্ষণ করে এবং আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। এজন্য আমাদের সচেতন হতে হবে। বৃষ্টি বা মেঘ গর্জন করার সাথে সাথে যখনই বুঝবো যে বৃষ্টি হবে, ঝড় আসবে, আমাদের নিরাপদ আশ্রয়ে যেতে হবে, বিল্ডিং এর নিচে গিয়ে দাঁড়াতে হবে। আমরা যদি কেউ গাড়িতে থাকি, গাড়ি ছাউনির নিচে গিয়ে নিতে হবে। এছাড়াও আমরা যদি ঘরের মধ্যে থাকি, জানালার পাশ থেকে ভিতরে চলে আসবো, বারান্দায় দাঁড়ানো যাবে না। বৈদ্যুতিক যদি কোনো প্লাগ, সুইচ থাকে, প্লাগ বন্ধ করে দিতে হবে। মোবাইল ফোন ইউজ করা যাবে না, টেলিফোন ইউজ করা যাবে না। এই ধরনের সাবধানতাগুলো আমরা অবলম্বন করব। এছাড়াও যাদের টিনের ঘর বা বেড়ার ঘর রয়েছে, আমরা ঠান্ডার রড ইউজ করতে পারি। বৈদ্যুতিক বজ্রপাত নিরোধক যন্ত্র, যেটি আমরা ইউজ করি, এর থেকে মুক্তি পাবো। আসলে আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি।